পৃথিবীতে এমন কিছু দেশ আছে যার পেছনের গল্প জানলে মনে হয় দেশটি যেন নিজের হাতে নিজেকে নতুন করে গড়ে নিয়েছে। আর জাপান ঠিক তেমনই একটি জাতি। প্রাকৃতিক সম্পদের বিরলতা, কৃষি জমির অভাব, নিয়মিত ভূমিকম্প, এমনকি পারমাণবিক বিস্ফোরণও তাদের আটকাতে পারেনি। দেশদ্বীপের আজকের পর্বে আপনি জানতে চলেছেন জাপান কতটা আধুনিক, কতটা উন্নত। দেশটিতে এমন কি কি বিষয় আছে যা আপনাকে অবাক করবে। আর পরিশেষে জেনে নেব আধুনিকতার আলোয় লুকিয়ে থাকা কিছু তিক্ত বাস্তবতা, যেগুলি সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই অবগত। পৃথিবীর পূর্ব প্রান্তে প্রশান্ত মহাসাগরের নীল জলের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য দেশ জাপান। 4টি বড় দ্বীপ এবং 6000-এরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি যেন মহাসাগরের মাঝে এক ভাসমান সভ্যতা। উত্তরে হোক্কাইডো, মাঝখানে হনসু, আর দক্ষিণ দিকে কিউসু ও শিকুকু। এই দ্বীপগুলো মিলিয়েই জাপানের প্রায় সম্পূর্ণ ভূখণ্ড। জাপানিরা তাদের বসবাসভূমি জাপানকে নিপ্পন বলে সম্বোধন করে, যার অর্থ হল ল্যান্ড অফ রাইজিং সান বা সূর্যোদয়ের দেশ। দেশটি পৃথিবীর একেবারে পূর্ব দিকে অবস্থান করায় অন্যান্য দেশের তুলনায় এখানে প্রথমেই সূর্যোদয় ঘটে। এমনকি দেশটির জাতীয় পতাকাতেও সূর্যের প্রতীক রয়েছে। ওয়ার্ল্ডোমিটারের প্রকাশিত তথ্য অনুযায়ী জাপানের মোট জনসংখ্যা প্রায় 12,28,27,761 জন এবং জনঘনত্ব 380 জন প্রতি বর্গ কিলোমিটার। দেশটির বেশিরভাগ অঞ্চল অর্থাৎ 70 থেকে 75% এলাকায় ঘন বন, পাহাড়, পর্বত এবং আগ্নেয়গিরি দ্বারা আচ্ছাদিত। তাই জনসংখ্যার বন্টনও খুব বৈচিত্র্যপূর্ণ। রাজধানী শহর টোকিও এছাড়া ইয়োকোহামা, ওসাকা, নাগোয়া ও সাপোরোর মতো শহরগুলিতে জনঘনত্ব এতটাই বেশি যে প্রতি বর্গ কিলোমিটারে 6000-এরও বেশি মানুষ বসবাস করে, যা ভারত বা বাংলাদেশের ব্যস্ততম শহরগুলোর জনঘনত্বের কাছাকাছি। জনসংখ্যার এত চাপ থাকা সত্ত্বেও জাপানিরা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, সময় সাপেক্ষ এবং আধুনিকতা ও প্রযুক্তির শীর্ষ স্থানে পৌঁছেছে। তাদের উৎপাদিত পণ্য উচ্চ গুণসম্পন্ন ও সহজলভ্য হওয়ায় সারা বিশ্বে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছে। আপনি যদি কোনো জাপানি পণ্য ব্যবহার করেন তাহলে নিশ্চিত হতে পারেন যে পণ্যটি উচ্চ গুণমান সম্পন্ন ও টেকসই হবে। দেশটিতে উৎপাদিত কিছু বিখ্যাত ব্র্যান্ডের নাম হল টয়োটা, হন্ডা, নিসান, সোনি, প্যানাসনিক, তোশিবা, হিটাচি, ক্যানন, নিকন, ফুজিফিল্ম, ইয়ামাহা, সুজুকি, কাওয়াসাকি ইত্যাদি। জাপানের উন্নতিতে যে বিষয়টি সবচেয়ে দৃশ্যমানভাবে প্রভাব ফেলেছে তা হলো তাদের রাস্তাঘাটের নিখুঁত পরিকল্পনা এবং পরিচ্ছন্নতা। আপনি যদি খালি পায়েও রাস্তায় চলাচল করেন তাও আপনার পায়ে কোনো প্রকার ধুলো পর্যন্ত লাগবে না। এমনকি রাস্তায় দেখতে পাবেন না কোনো ডাস্টবিন। কারো যদি ময়লা ফেলার প্রয়োজন হয় তাহলে তা নিজের সাথে বহন করে বাসায় বা হোটেলের কোনো ডাস্টবিনে ফেলে দিতে হয়। পৃথিবীর বেশিরভাগ দেশের রাস্তাগুলোতে সাধারণত গাড়ির লেন এবং ফুটপাত দেখা যায়, কিন্তু জাপানের প্রতিটি রাস্তায় আপনি সাইকেলে যাতায়াতের জন্য আলাদা লেন দেখতে পাবেন। এমনকি তাদের সাইকেলও বিশেষ ধরনের। পেছনের দিকে শিশুদের বসার সিট এবং সামনের দিকে কিছু ছোট ছোট জিনিস বহন করা যায়। দূরবর্তী এলাকায় যাওয়ার জন্য বা বিশেষ প্রয়োজনে তারা গাড়ি ব্যবহার করে। এমনকি অনেকেই সাইকেলে করেই অফিস যায়। প্রতিটি সাইনবোর্ড পরিষ্কার, প্রতিটি নির্দেশনা সঠিক, আর প্রতিটি রাস্তাগুলো এমনভাবে তৈরি যে দুর্ঘটনার সম্ভাবনা সর্বনিম্ন থাকে। জাপানে ট্রাফিক নিয়ম মানা কোনো বাধ্যবাধকতা নয়, এটা একটা জীবনের অংশ। লাল সিগন্যালকে কেউ অমান্য করে না, হর্ন বাজানো প্রায় নেই বললেই চলে। এমনকি বাচ্চারা পর্যন্ত রাস্তা পারাপারের নিখুঁত লাইনে দাঁড়ায়। এই অভ্যাস জাপানকে বানিয়েছে পৃথিবীর অন্যতম নিরাপদ সড়ক ব্যবস্থার দেশ। জাপানের একটি অত্যন্ত অভিনব ও অকল্পনীয় প্রযুক্তি হল শিনকানসেন বা বুলেট ট্রেন। 1964 সালে চালু হওয়ার পর থেকেই এই ট্রেন শুধু দেশকে বদলায়নি, বদলে দিয়েছে পৃথিবীর পরিবহন ব্যবস্থার ধারণাকে। ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলা এই ট্রেন টোকিও থেকে ওসাকা 500 কিলোমিটার পথ মাত্র 1.5 থেকে 2.5 ঘন্টায় অতিক্রম করে। আগে যেখানে পুরো দিন লেগে যেত, এখন মানুষ দিনে কাজ করে এবং রাতে অন্য শহরে ফিরে যায়। এই ট্রেনগুলি এতটাই সময় সাপেক্ষ যে কয়েক সেকেন্ড দেরি হলেই ট্রেন কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে জাপান এখানেই থেমে নেই। বর্তমানে তারা তৈরি করছে ম্যাগলেভ ট্রেন, যার গতিবেগ প্রতি ঘন্টায় 600 কিলোমিটারকেও ছাড়িয়ে যাবে। জাপানের উন্নত রাস্তাঘাট এবং দুরন্ত গতির বুলেট ট্রেন শুধু একটি দেশের পরিবহন ব্যবস্থায় বদলায়নি, বরং বদলে দিয়েছে তাদের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ। জাপানের রোবট দৈনন্দিন জীবন, শিল্প কারখানা, হাসপাতাল, রেস্টুরেন্ট, পরিবহন, টয়লেট সব ক্ষেত্রেই কাজ করে। তাই দেশটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে রোবট বান্ধব দেশগুলোর মধ্যে একটি।
দেশটিতে এমন কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে আছে যেখানে সম্পূর্ণরূপে রোবট কাজ করে, যেমন পেপার পার্লর, ডন আফতার রোবট ক্যাফে, লাভট ক্যাফে, রোবট রেস্টুরেন্ট সিনজুকু ইত্যাদি। ক্যাফে ও রেস্টুরেন্টগুলিতে খাবার পরিবেশন, অর্ডার নেওয়া, এমনকি রান্না পর্যন্ত রোবট করে। এই দেশটিতে রয়েছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভেন্ডিং মেশিন। এই মেশিন শুধু পানীয় জলের জন্য নয়, বরং এটি জাপানিদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিক সংকট থাকা সত্ত্বেও এই মেশিনগুলো 24 ঘন্টা সেবা দিয়ে পুরো দেশকে চালু রাখে। লাইনে দাঁড়াতে হয় না, অপেক্ষা করতে হয় না, এক ক্লিকেই পাওয়া যায় চা, কফি, গরম স্যুপ, আইসক্রিম, ব্যাটারি, ছাতা, এমনকি তাজা ফলও। জাপানে অপরাধের হার অত্যন্ত কম থাকার কারণে রাস্তার পাশে হাজার হাজার ভেন্ডিং মেশিন নিরাপদে রাখা যায়, আর প্রযুক্তির প্রতি তাদের ভালোবাসা এটিকে করেছে আরও উন্নত। সব মিলিয়ে ভেন্ডিং মেশিন জাপানিদের স্মার্ট লাইফস্টাইলের এক নিখুঁত উদাহরণ। জাপান প্রযুক্তিগতভাবে এত উন্নত হওয়ার মূল ভিত্তি হলো তাদের শিক্ষা ব্যবস্থা। দেশটিতে সাক্ষরতার হার 99%, অর্থাৎ সামান্য কিছু ব্যক্তি ছাড়া সবাই লিখতে পড়তে জানে। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ, বৈজ্ঞানিক ভিত্তিক এবং চরিত্র গঠনের উপর ভিত্তি করে তৈরি। জাপানের শিশুরা স্কুলে যায় সাধারণত 6 বছর বয়সে, কিন্তু এর আগে থেকেই এরা কিন্ডারগার্টেন বা প্রি স্কুলে যোগ দেয়। জাপানের শিশুদের ছোট থেকেই শেখানো হয় নিজেদের কাজ নিজে করা, দলবদ্ধভাবে কাজ করা এবং অন্যের প্রতি সম্মান দেখানো। তাই বিশ্বের অনেক দেশে দেখা যায় জাপানি বাচ্চারা নিজেরাই ব্যাগ গুছিয়ে আনে, রাস্তা পারাপারের লাইনে দাঁড়ায়, এমনকি স্কুলের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে। প্রতিদিন নিয়মিত ক্লাস, সময়মতো উপস্থিতি আর হোমওয়ার্ক করার অভ্যাস, এইসব ছোট ছোট অভ্যাসই বড় হয়ে তাদের কর্মজীবনে এনে দেয় দায়িত্ববোধ। জাপানি স্কুলে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শারীরিক ব্যায়াম, আর্ট, মিউজিক, ক্লাব অ্যাক্টিভিটি সবকিছুতেই সমান গুরুত্ব দেওয়া হয়। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত তাদের রুটিন এমনভাবে সাজানো থাকে যাতে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি চরিত্র, সুশৃঙ্খলা এবং দলগত মনোভাব শিখতে পারে। আরও একটি মজার বিষয় হলো জাপানে কোনো ঝাড়ুদার বা আয়া স্কুল পরিষ্কার করে না। ক্লাস শেষে ছাত্ররাই নিজে ঝাড়ু দেয়, ডেস্ক মুছে, বাথরুমও পরিষ্কার করে। এতে করে তাদের মধ্যে সম্মান আর দায়িত্ব, এই দুটি গুণ খুব ছোট থেকেই তৈরি হয়, যার ফলাফলস্বরূপ জাপান এমন একটি দেশ হয়ে উঠেছে যেখানে শিক্ষিত মানুষ মানে শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং সক্রিয়, পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক। জাপানিরা পরিচিত তাদের ভদ্রতা, শৃঙ্খলা, সম্মান আর অতিথিপরায়ণ আতিথেয়তার জন্য। তারা অচেনা মানুষকেও ঝুঁকে সালাম জানায়, ধীরে ধীরে কথা বলে এবং রাস্তায় কারো অসুবিধা হলে দূর থেকে সাহায্য করতে এগিয়ে আসে। বিদেশিদের প্রতি তাদের আচরণ খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু সম্মান দেখাতে কোনো ভুল করে না। কেউ পথ হারালে হাতের কাজ ফেলে দিয়ে পাশে দাঁড়ায়, কেউ সাহায্য চাইলে হাসি মুখে গাইড করে, অনেক সময় ইংরেজি না জানলেও ইশারায় ম্যাপ দেখায়, এমনকি আপনাকে সাথে নিয়ে হাঁটতেও প্রস্তুত। এই দেশটিতে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেন তাহলে তা 90% ক্ষেত্রেই ফেরত পাওয়া যায়। এটাই তাদের আচরণের আসল সৌন্দর্য। প্রযুক্তিগতভাবে জাপান এত উন্নত হওয়া সত্ত্বেও দেশটি ভুগছে জনসংখ্যার এক বিশাল সমস্যায়। 2024 সালের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিটি নারীর গড় সন্তান সংখ্যা মাত্র 1.10, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। অন্যদিকে মৃত্যুহার বেড়েছে, বছরে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেক বেশি, ফলে জনসংখ্যা দ্রুত কমছে। এরপর রয়েছে আত্মহত্যা। শুধু 2024 সালে জাপানে 20,300 জন মানুষ আত্মহত্যায় মারা গেছে। বিশেষ করে যুব সমাজ ও বয়স্কদের মধ্যে হতাশা, একাকিত্ব ও সামাজিক চাপ এই সংখ্যাকে আরও বাড়াচ্ছে। জাপানের মিডিয়ান এজ বা গড় বয়স প্রায় 50 বছর, অর্থাৎ দেশটির অর্ধেক মানুষ মধ্যবয়সী বা তার চেয়েও প্রবীণ। কর্মক্ষম তরুণ কম, বয়স্ক নাগরিক বেশি, ফলে শ্রম শক্তি কমছে, অর্থনীতি ধীরে চলছে, আর সরকারের ওপর বৃদ্ধদের স্বাস্থ্যসেবা ও পেনশনের বিশাল চাপ তৈরি হচ্ছে। জন্মহার কমে যাওয়া, মৃত্যুহার বৃদ্ধি পাওয়া, আত্মহত্যা, একাকিত্ব সব মিলিয়ে জাপান আজ বিশ্বের সবচেয়ে দ্রুততম এজিং নেশন বা প্রবীণ জাতিতে পরিণত হয়েছে, এবং সামনে এই সমস্যা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপান এমন একটি দেশ যাকে ইতিহাস ও প্রকৃতি বারবার মাটিতে ফেলে দিয়েছে। এমনকি দেশটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা রিং অফ ফায়ারের মধ্যে অবস্থান করায় প্রচুর পরিমাণ ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়, কিন্তু তারা প্রতিবারই আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে ফিরে দাঁড়িয়েছে। 1945 সালে হিরোশিমায় লিটল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণে মাত্র কয়েক সেকেন্ডে 2 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়, শহরগুলি ছায়ে পরিণত হয় এবং অর্থনীতি ও ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। কিন্তু কঠোর পরিশ্রম ও প্রযুক্তিকে শক্তি বানিয়ে আজ দেশটি পৃথিবীর 5ম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভিডিওটি তথ্যবহুল ও সুরুচিপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।